আর মাত্র 25 দিন ভারতে থাকার সময় হাতে পাচ্ছেন শেখ হাসিনা। কারণ এরই মধ্যে তিনি 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। তার হাতে যে পাসপোর্ট তাতে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। এই নিয়ম কূটনীতিক লাল পাসপোর্টধারীদের জন্য। বাংলাদেশের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশিদের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। বাংলাদেশে একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্টও ছিল না। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশের প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ইতিমধ্যে ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি। গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। দ্রুত তাকে দেশে ফেরাতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পর্যন্ত পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় হাই কমিশনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারস্থ হয়েছেন, চেয়েছেন নিরাপত্তা। এদিকে সরকারের উপদেষ্টাদের 2-1 মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি কিভাবে ঠিক হবে সেটি মনে করিয়ে দিয়েছেন। একদিকে আওয়ামী লীগের মতো দলের কোনো নেতাকর্মীদের খোঁজ নেই, আর অন্যদিকে দলের প্রধান দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের চিহ্নিত প্রায় সব নেতাকর্মী বাড়ি ঘর ছাড়া, কেউ কেউ ধরা পড়ছেন। বহু নেতা পালিয়ে আশ্রয় নিতে চাচ্ছেন ভারতে। এই অবস্থায় শেখ হাসিনা কি আর ফিরবেন বাংলাদেশে, নাকি ভারতে থেকে যাবেন? থাকলেও আর কতদিন, কিভাবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা।